আসসালামু আলাইকুম। ফাতেমাস কুশিঘর আপনাদের স্বাগতম। আমি ফাতেমা। আমি আজকে আপনাদেরকে এই রেট্রো ডেজি গ্র্যানি স্কোয়ারটি করে দেখাবো। আমি সামারিয়ান চিকন যে সুতাটা আছে সেটা দিয়ে করেছি, আপনারা চাইলে যে কোনো সুতা দিয়ে করতে পারেন। এটা করার জন্য প্রথমে আমি হলুদ সুতা নিব, এরপরে একটি ম্যাজিক রিং করে নিব। তারপরে ম্যাজিক রিং করা হয়ে গেলে এই রিং এর ভিতরে আমি 8টি সিঙ্গেল ক্রোশে করে নিব। 1 2 3 4 5 6 7 8 8টি সিঙ্গেল ক্রোশে করা হয়ে গেছে। এখন আমি এটাকে টেনে ছোট করে নিব। এরপরে প্রথম যে আমি সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেটাতে আমি এটাকে জয়েন করে দেব। এখন আমি 3টি চেইন করে নিব। 1 2 3। এখানে আমার 8টি সিঙ্গেল ক্রোশে আছে। 8টি সিঙ্গেল ক্রোশের উপরে 8টি চেইন আছে। তো এই প্রত্যেকটা চেনের মধ্যে আমি দুটো করে ডাবল ক্রোশে করে নিব। তো এই 3টি চেন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। তো আমি ওই ঘরের ভিতরেই ওই চেনের মধ্যে আমি আরেকটি ডাবল ক্রোশে করে নিব। এই চেনের মধ্যেও আমি দুটো ডাবল ক্রোশে করে নিব। এর পরের চেনে দুটো ডাবল ক্রোশে করে নিব। মোট আমার 16টি ডাবল ক্রোশে করে নিতে হবে। তাহলে 2 4 6 8 10 12 14 16 আমার 16টি ডাবল ক্রোশে হয়ে গেছে। এখন আমি যে প্রথম 3টি চেন নিয়েছিলাম এই 3টি চেনের এখানে আমাকে জয়েন করে দিতে হবে। আমি সুতাটাকে কেটে নিলাম। এই যে আমি এটাকে জয়েন করে নিয়েছি। এরপরে আমি এখানে সাদা সুতা জয়েন দেব। এই জন্য আমি একটি স্লিপ নট করে নিব। এখন আপনি যে কোনো চেন থেকে আপনি উঠাতে পারবেন। তো আমি এখান থেকে শুরু করব। প্রথমে আমি 3টি চেন করে নিব। তো একটা চেন করেছি, এখানে জয়েন দেওয়া হয়েছে 1 2 3। এরপরে এখানে ওই একই গ্যাপের মধ্যে আমি আরো দুটো ডাবল ক্রোশে করে নিব। তো আমার ওই একই গ্যাপের মধ্যে 3টি ডাবল ক্রোশে হয়ে গেছে। এরপর আমি একটি চেন করে নিব। এরপরের যে চেনটি আছে এটাকে আমি স্কিপ করে যাব। একটি চেন বাদ দিয়ে পরের চেনে আমি আবারও 3টি ডাবল ক্রোশে করে নিব। তিনটি ডাবল ক্রোশে করে নিয়েছি। আবারও একটি চেন। এরপরের চেনটি আমি স্কিপ করে যাব। পরবর্তী চেনের গ্যাপে আমি আবারও 3টি ডাবল ক্রোশে করে নেব। এভাবে করে পুরোটি সার্কেল আমি একটি করে চেনের গ্যাপ বাদ দিব
আর একটি গ্যাপের মধ্যে 3টি করে ডাবল ক্রোশে করে নিব, আর একটি করে চেন করে নিতে হবে। এভাবে করে আমাকে পুরো রাউন্ড কমপ্লিট করতে হবে। এরপর একটি চেন বাদ দিয়ে পরবর্তী চেনের গ্যাপে আবারও 3টি ডাবল ক্রোশে করে নিতে হবে। আবারও এটাতে 3টি ডাবল ক্রোশে করে নিতে হবে। এখন এখানে প্রথমে যে 3টি চেন করেছিলাম, এই 3 নাম্বার চেনের মধ্যে আমি একটি স্লিপ নট দিয়ে এটাকে জয়েন করে নিব। নিয়ে এটা সুতাটাকে একটু বড় করে রেখে দিব। আমি এখানে আর সুতাটাকে কেটে ফেলবো না। তো এরপরে আমি গোলাপি সুতা দিয়ে কাজ করব। এটাও আমি প্রথমে একটি স্লিপ নট দিয়ে নিব। আমি এখানে 3টি ডাবল ক্রোশে করার পরে যে একটি করে চেনের গ্যাপ আমি এখানে রেখে গেছি, এটার ভিতরে আমি এখন এই গোলাপি সুতাটাকে জয়েন করব। এখানে আমি প্রথমে একটি ডাবল ক্রোশের জন্য আমি 3টি চেন করে নিব, 1 2 3। এই 3টি চেন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। এরপরে আমি আরো 4টি চেন করে নিব, 1 2 3 4। তারপরে এখানে চেনের যে গ্যাপটি রয়ে গেছে সেটার ভিতরে আমি আরো একটি ডাবল ক্রোশে করে নিব, আবারও 4টি চেন করে নিব। এরপরে পরবর্তী গ্যাপে আবারও একটি ডাবল ক্রোশে করে নিতে হবে। এইভাবে করেই যে গ্যাপগুলো রয়েছে প্রত্যেকটা গ্যাপে 4টি করে চেন, একটি করে ডাবল ক্রোশে করে নিতে হবে। এরপরে আবারও 4টি চেন করে নিতে হবে। এখানে যে আমি প্রথমে 7টি চেন করেছি, তো আমি এখান থেকে 3 নাম্বার চেনের মাথায় আমি এটাকে জয়েন করে দিব, 1 2 3। একটি স্লিপ নট দিয়ে জয়েন করে দিলাম। তাহলে আমার এই রাউন্ডের কাজ শেষ। এখানেও আমি গোলাপি সুতাটাকে একটু বড় করে রেখে দেব। এরপর আমি এখানে সাদা সুতার কাজটি করব। 1 2 3। আমি প্রথমে 3টি চেন করে নিয়েছি, 3টি চেন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। তো আমার এখানে 3টি ডাবল ক্রোশে করেছিলাম, একটি প্রথম ডাবল ক্রোশের উপরে আমি 3টি চেন করেছি। পরবর্তী যে ডাবল ক্রোশে আছে এই চেনের গ্যাপে আমি দুটো ডাবল ক্রোশে করে নেব, 1 2। এরপরে পরবর্তী যে ডাবল ক্রোশে আছে এটার উপরে আমি একটি ডাবল ক্রোশে করে নেব। তাহলে আমার এখানে মোট ডাবল ক্রোশে হবে 4টি। এরপরে দুটো চেন, 1 2, দুটো চেন করে নিয়ে পরবর্তী ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে, এরপরে গ্যাপে দুটো ডাবল ক্রোশে, তারপরে ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে, তারপরে আবারও দুটো চেন। এই নিয়মটাকে ফলো করেই পুরোটা সার্কেল ঘুরে আসতে হবে। আমি অফ ক্যামেরায় করে ফিরে আসছি।
তো এখানে আমি 5টি চেন করে নিয়েছি। প্রথমে যে 3টি চেন করেছিলাম এই 3টি চেনের 3 নাম্বার চেনের মাথায় আমি এটাকে স্লিপ নট দিয়ে জয়েন করে দিব। এখন আমি আবার সুতাটাকে বড় করে রেখে দিব। এরপরে আবার এখন সাদা সুতা দিয়ে কাজ করব। এখন আমি পর পর দুটো লাইন সাদা সুতায় কাজ করব। এখন আমি প্রথমে 3টি চেন করে নিব। 3টি চেন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। এরপরে এখানে বাকি আরো 3টি ডাবল ক্রোশে আছে। প্রথম ডাবল ক্রোশের উপর আমি 3টি চেন করেছি। পরবর্তী যে 3টি ডাবল ক্রোশে আছে এই একটি ডাবল ক্রোশের উপরে আমি দুটো ডাবল ক্রোশে করব। পরবর্তী ডাবল ক্রোশের উপরে আবারও দুটো ডাবল ক্রোশে করব আর শেষেরটাতে একটি ডাবল ক্রোশে করব। তো পরবর্তী যে ডাবল ক্রোশে আছে সেখানে দুটো ডাবল ক্রোশে করে নিব। 1 2। পরবর্তী ডাবল ক্রোশের উপরে আবারও দুটো ডাবল ক্রোশে করে নিব। 1 2। এরপরের ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে করে নিব। তো আমার মোট 6টি ডাবল ক্রোশে হয়ে গেছে। এরপরে আমি দুটো চেন করে নিব। দুটো চেন করে নিয়েছি। পরবর্তী যে ডাবল ক্রোশে আছে সাদা রঙের, তো এই সাদা রঙের ডাবল ক্রোশের উপরে আমি আবারও একটি ডাবল ক্রোশে করে নিব। পরবর্তী ডাবল ক্রোশের উপরে আরো দুটো ডাবল ক্রোশে করে নিব। তার পরবর্তী ডাবল ক্রোশের উপরে আরো দুটো ডাবল ক্রোশে করে নিব। এরপরে শেষে যে ডাবল ক্রোশে আছে এটার উপরে একটি ডাবল ক্রোশে করে নিব। তো প্রথমে একটি ডাবল ক্রোশে, শেষেও একটি ডাবল ক্রোশে, মাঝখানের যে দুটো ডাবল ক্রোশে আছে এটার উপরে দুটো দুটো করে 4টি ডাবল ক্রোশে করে নিতে হবে। এরপরে দুটো চেন। এই নিয়মকে ফলো করেই পুরোটা রাউন্ড করে নিতে হবে। তো আমি অফ ক্যামেরায় করে ফিরে আসছি। লাইন কমপ্লিট করে আমি ফিরে এসেছি। এখন আমি প্রথমে যে 3টি চেন নিয়েছিলাম এই 3টি চেনের মাথায় আমি এটাকে স্লিপ নট দিয়ে জয়েন করে দিব। দিয়ে সুতাটাকে একটু বড় করে রেখে দেব। এরপরে আবারও গোলাপি সুতা দিয়ে কাজ করতে হবে। এখানে আমি প্রথমে 3টি চেন করে নিব। 3টি চেন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। এরপরে ওই একই গ্যাপের মধ্যে আমি আরো একটি ডাবল ক্রোশে করে নিব। এরপরে 5টি চেন করে নিতে হবে। 1 2 3 4 5। তো 5টি চেন করে নিয়েছি। এরপরে পরবর্তী যে গোলাপি রঙের ডাবল ক্রোশে ছিল সেটাতে আমি দুটো ডাবল ক্রোশে করে নিব। 1 2। আবারও 5টি চেন, 3 4 5। 5টি চেন করে আবারও একটি ডাবল ক্রোশের উপরে দুটি ডাবল ক্রোশে করে নিতে হবে। এই রাউন্ডটা এভাবে কমপ্লিট করতে হবে। পরে আবারও এই নিয়মকে ফলো রেখে আমি বাকিটুকু করে ফিরে আসছি। আসসালামু আলাইকুম, ফাতেমাস কুশিঘর আপনাদের স্বাগতম। আমি ফাতেমা। আমি আজকে আপনাদেরকে এই রেট্রো ডেজি গ্র্যানি স্কোয়ারটি করে দেখাবো। আমি সামারিয়ান চিকন যে সুতাটা আছে সেটা দিয়ে করেছি, আপনারা চাইলে যে কোনো সুতা দিয়ে করতে পারেন। এটা করার জন্য প্রথমে আমি হলুদ সুতা নিব। এরপরে একটি ম্যাজিক রিং করে নিব। তারপরে ম্যাজিক রিং করা হয়ে গেলে এই রিং এর ভিতরে আমি 8টি হাফ ডাবল ক্রোশে করে নিব।
8টি সিঙ্গেল ক্রোশে করে নিব। 1 2 3 4 5 6 7 8। 8টি সিঙ্গেল ক্রোশে করা হয়ে গেছে। এখন আমি এটাকে টেনে ছোট করে নিব। এরপরে প্রথম যে আমি সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেটাতে আমি এটাকে জয়েন করে দেব। এখন আমি 3টি চেইন করে নিব। 1 2 3। এখানে আমার 8টি সিঙ্গেল ক্রোশে আছে। 8টি সিঙ্গেল ক্রোশের উপরে 8টি চেন আছে। তো এই প্রত্যেকটা চেনের মধ্যে আমি দুটো করে ডাবল ক্রোশে করে নিব। তো এই 3টি চেন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। তুমি ওই ঘরের ভিতরেই ওই চেনের মধ্যে আমি আরেকটি ডাবল ক্রোশে করে নিব। এই যে এরপরে এই চেনের মধ্যেও আমি দুটো ডাবল ক্রোশে করে নিব। এর পরের চেনে দুটো ডাবল ক্রোশে করে নিব। মোট আমার 16টি ডাবল ক্রোশে করে নিতে হবে। তাহলে 2 4 6 8 10 12 14 16 আমার 16টি ডাবল ক্রোশে হয়ে গেছে। এখন আমি যে প্রথম 3টি চেন নিয়েছিলাম এই 3টি চেনের এখানে আমাকে জয়েন করে দিতে হবে। আমি সুতাটাকে কেটে নিলাম। এখন এখানে 3টি চেনের পরে যে আমার ডাবল ক্রোশে আছে এই ডাবল ক্রোশের উপরের চেনটার সাথে আমি এটাকে জয়েন করে দেব। আর এখানে যে চেনের ভিতরে সুতাটা আছে এখান থেকে আমি এটাকে বের করে নিয়ে আসব। এই যে আমি এটাকে জয়েন করে নিয়েছি। এরপরে আমি এখানে সাদা সুতা জয়েন দেব। এই জন্য আমি একটি স্লিপ নট করে নিব। এখন আপনি যে কোনো চেন থেকে আপনি উঠাতে পারবেন। তো আমি এখান থেকে শুরু করব। প্রথমে আমি 3টি চেন করে নিব। তো একটা চেন করেছি, এখানে জয়েন দেওয়া হয়েছে 1 2 3। এরপরে এখানে ওই একই গ্যাপের মধ্যে আমি আরো দুটো ডাবল ক্রোশে করে নিব। দুই। তো আমার ওই একই গ্যাপের মধ্যে 3টি ডাবল ক্রোশে হয়ে গেছে। এরপর আমি একটি চেন করে নিব। এরপরের যে চেনটি আছে এটাকে আমি স্কিপ করে যাব। একটি চেন বাদ দিয়ে পরের চেনে আমি আবারও 3টি ডাবল ক্রোশে করে নিব। তিনটি ডাবল ক্রোশে করে নিয়েছি। আবারও একটি চেন। এর পরের চেনটি আমি স্কিপ করে যাব। পরবর্তী চেনের গ্যাপে আমি আবারও 3টি ডাবল ক্রোশে করে নেব।
এভাবে করে পুরোটি সার্কেল আমি একটি করে চেনের গ্যাপ বাদ দিব, আর একটি গ্যাপের মধ্যে 3টি করে ডাবল ক্রোশে করে নিব, আর একটি করে চেন করে নিতে হবে। এভাবে করে আমাকে পুরো রাউন্ড কমপ্লিট করতে হবে। এরপর একটি চেন বাদ দিয়ে পরবর্তী চেনের গ্যাপে আবারও 3টি ডাবল ক্রোশে করে নিতে হবে। আবারও এটাতে 3টি ডাবল ক্রোশে করে নিতে হবে। এখন এখানে প্রথমে যে 3টি চেন করেছিলাম, এই 3 নাম্বার চেনের মধ্যে আমি একটি স্লিপ নট দিয়ে এটাকে জয়েন করে নিব। নিয়ে এটা সুতাটাকে একটু বড় করে রেখে দিব। আমি এখানে আর সুতাটাকে কেটে ফেলবো না। তো এরপরে আমি গোলাপি সুতা দিয়ে কাজ করব। এটাও আমি প্রথমে একটি স্লিপ নট দিয়ে নিব। আমি এখানে 3টি ডাবল ক্রোশে করার পরে যে একটি করে চেনের গ্যাপ আমি এখানে রেখে গেছি, এটার ভিতরে আমি এখন এই গোলাপি সুতাটাকে জয়েন করব। এখানে আমি প্রথমে একটি ডাবল ক্রোশের জন্য আমি 3টি চেন করে নিব। 1 2 3। এই 3টি চেন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। এরপরে আমি আরো 4টি চেন করে নেব। 1 2 3 4। তারপরে এখানে চেনের যে গ্যাপটি রয়ে গেছে সেটাতে আমি আরো একটি ডাবল ক্রোশে করে নেব। আবারও 4টি চেন করে নিব। এরপরে পরবর্তী গ্যাপে আবারও একটি ডাবল ক্রোশে করে নিতে হবে। এইভাবে করেই যে গ্যাপগুলো রয়েছে প্রত্যেকটা গ্যাপে 4টি করে চেন, একটি করে ডাবল ক্রোশে করে নিতে হবে। এরপরে আবারও 4টি চেন করে নিতে হবে। এখানে যে আমি প্রথমে 7টি চেন করেছি, তো আমি এখান থেকে 3 নাম্বার চেনের মাথায় আমি এটাকে জয়েন করে দিব। 1 2 3। একটি স্লিপ নট দিয়ে জয়েন করে দিলাম। তাহলে আমার এই রাউন্ডের কাজ শেষ। এখানেও আমি গোলাপি সুতাটাকে একটু বড় করে রেখে দেব। এরপর আমি এখানে সাদা সুতার কাজটি করব। এক 2 3। আমি প্রথমে 3টি চেন করে নিয়েছি। 3টি চেন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। তো আমার এখানে 3টি ডাবল ক্রোশে করেছিলাম। প্রথম ডাবল ক্রোশের উপরে আমি 3টি চেন করেছি। পরবর্তী যে ডাবল ক্রোশে আছে এই চেনের গ্যাপে আমি 2টো ডাবল ক্রোশে করে নেব। 1 2। এরপরে পরবর্তী যে ডাবল ক্রোশে আছে এটার উপরে আমি একটি ডাবল ক্রোশে করে নেব। তাহলে আমার এখানে মোট ডাবল ক্রোশে হবে 4টি। এরপরে 2টো চেন 1 2। 2টো চেন করে নিয়ে পরবর্তী ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে,
এরপরে গ্যাপে দুটো ডাবল ক্রোশে, তারপরে ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে, তারপরে আবারও দুটো চেন। এই নিয়মটাকে ফলো করেই পুরোটা সার্কেল ঘুরে আসতে হবে। আমি অফ ক্যামেরায় করে ফিরে আসছি। এখন আমি প্রথমে যে 3টি চেন করে নিয়েছিলাম, এই 3 নাম্বার চেনের মাথায় আমি এটাকে স্লিপ নট দিয়ে জয়েন করে দিব। জয়েন করে দিয়েছি। এখন আমি একটি চেন করে নিব। এরপরে যে ডাবল ক্রোশে আছে এটার মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপরে একটি চেনের গ্যাপ, এই গ্যাপটা আমি স্কিপ করব। পরবর্তীতে যে গ্যাপটা আছে সেই গ্যাপের মধ্যে আমি 5টি ডাবল ক্রোশে করে নিব। 1 2 3 4 5, 5টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এরপরে একটি ডাবল ক্রোশে উপরে চেনের গ্যাপ আমি স্কিপ করব। পরবর্তীতে যেটা আছে শেষে সেটাতে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপরে আমি দুটো চেন করে নিব, 1 2, দুটো চেন করে প্রথমে যে ডাবল ক্রোশে আছে সেখানে আমি একটি স্লিপ নট করে নিব। এরপর একটি চেন করে নিব। পরবর্তী গ্যাপে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। পরবর্তী গ্যাপ আমি স্কিপ করে তারপরেরটাতে আমি 5টি ডাবল ক্রোশে করে নিব। পাঁচটি ডাবল ক্রোশে করে নিয়েছি। এরপরে সব শেষে ডাবল ক্রোশে একটি গ্যাপ স্কিপ করে শেষের ডাবল ক্রোশের উপরে আমি একটি সিঙ্গেল স্টিচ করে নিব। এরপর আবারও দুটো চেন। তো এখানে আমি এই দুটো ফুল পাপড়ি আমি যেভাবে করেছি সেম একই নিয়মে আমাকে বাকি সবগুলো কমপ্লিট করতে হবে। তো আমি সবগুলো শেষ করে ফিরে আসছি। তোমার সম্পূর্ণ লাইন করা শেষ। এখন শেষে আমি দুটো চেন করেছি। চেন করে এই যে প্রথমে যে আমি এখানে একটি স্লিপ নট করেছিলাম সেইখানে আমি এটাকে একটি স্লিপ নট দিয়ে জয়েন করে দিব। দিয়ে একটি চেন নিয়ে সুতাটাকে কেটে নিব, কারণ আমার আর সাদা সুতার কাজ নাই, এজন্য আমি এটাকে কেটে দিলাম। এরপরে এখানে আমি যে দুটো ডাবল ক্রোশে করে নিয়েছিলাম সেখানে আমি এই দুটো ডাবল ক্রোশের প্রথম ডাবল ক্রোশের উপরে আমি একটি ডাবল ক্রোশে করব, আর পরবর্তী ডাবল ক্রোশের উপরে আমি দুটো ডাবল ক্রোশে করব। তাহলে মোট আমার 3টি হবে। এই জন্য প্রথমে আমাকে একটি চেন করে নিয়ে আরো দুটো চেন, মোট 3টি চেন করে নিতে হবে। 3টি চেন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। এরপরে পরবর্তী যে ডাবল ক্রোশে রয়েছে সেই ডাবল ক্রোশের উপরে আমি দুটো ডাবল ক্রোশে করে নিব, 1 2, আমার হয়ে গেল 3টি ডাবল ক্রোশে। এরপরে পেছনে যে আমি 5টি চেনের গ্যাপ তৈরি করেছিলাম এই গ্যাপের মধ্যে আমি 5টি ডাবল ক্রোশে করে নেব, 1 2 3 4 5। তারপরে আবার এখানে যে ডাবল ক্রোশে আছে এই ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে করে নিব, 1। পরবর্তী ডাবল ক্রোশের উপরে দুটো ডাবল ক্রোশে করে নিব, 1 2। তার পরবর্তীতে আবারও পিছনে যে আমি ডাবল ক্রোশে করেছিলাম 5টি চেনের গ্যাপ তৈরি করেছিলাম এই 5টি চেনের গ্যাপে আমি 5টি ডাবল ক্রোশে করে নেব, 2 3 4 5। তারপরে আবারও
এখানে যে দুটো ডাবল ক্রোশেট করেছিলাম এখানে প্রথমটাতে আমি একটি ডাবল ক্রোশেট করে নিব, পরবর্তী ডাবল ক্রোশের উপরে দুটো ডাবল ক্রোশেট করে নিব, 1 2। এরপরে এই নিয়মটা ফলো করে আমাকে পুরোটা কমপ্লিট করতে হবে। এখানে প্রথমে এই লাইনে যে দুটো ডাবল ক্রোশেট করেছি এই ডাবল ক্রোশের উপরে 3টি ডাবল ক্রোশেট, পিছনে যে 5টি চেনের গ্যাপে 5টি ডাবল ক্রোশেট, আবারও সামনে যে দুটো ডাবল ক্রোশেট এটার উপরে 3টি ডাবল ক্রোশেট, পিছনে ব্যাকে 5টি চেনের গ্যাপের মধ্যে 5টি ডাবল ক্রোশেট, এভাবে করেই পুরোটা রাউন্ড কমপ্লিট করতে হবে। তো আমি করে ফিরে আসি। তো আমি এখানে পুরো রাউন্ড কমপ্লিট করে ফেলেছি। এখন আমি এটার সাথে জয়েন করে দিব। তো প্রথমে যে আমি 3টি চেন করেছিলাম এই 5টি ডাবল ক্রোশেট করা আমার হয়ে গেছে পিছনের গ্যাপে। তো এই প্রথম 3টি চেনের 3 নাম্বার চেনে আমি একটি স্লিপ নট দিয়ে এটাকে জয়েন করে দিব। এরপরে এখানে আমি একটি চেন করে নিব, নিয়ে ওই একই গ্যাপের ভিতরে আমি একটি সিঙ্গেল স্টিচ করব। এখন আমি আরো 5টি সিঙ্গেল স্টিচ করে নিব, 1 2 3 4 5, 5টি সিঙ্গেল স্টিচ করে নিয়েছি। তারপরের যে গ্যাপ আছে এখানে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করে নিব, পরের গ্যাপে আমি একটি ডাবল ক্রোশেট করে নিব, তারপরের গ্যাপে আমি দুটো ডাবল ক্রোশেট করে নিব, 1 2, দুটো ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপরে দুটো চেন করে নিব, 1 2, তারপর ওই একই গ্যাপের মধ্যে আমি আরো দুটো ডাবল ক্রোশেট করে নিব। এখানে আমার একটি কর্নার তৈরি হবে। তো তারপরে আমি আবারও একটি ডাবল ক্রোশেট করে নিব, পরের গ্যাপে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করে নিব, এরপরে আমি 11টি সিঙ্গেল ক্রোশেট করে নিব, 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11টি সিঙ্গেল ক্রোশেট করার পরে আবারও একটি হাফ ডাবল ক্রোশেট করে নিব, এরপরে আবার একটি ডাবল ক্রোশেট, তারপরের গ্যাপে দুটো ডাবল ক্রোশেট, 1 2, দুটো ডাবল ক্রোশেট, দুটো চেন, 1 2, আবারও একই গ্যাপে আরো দুটো ডাবল ক্রোশেট, 1 2। আমার এখানে দুটো কর্নার তৈরি হয়েছে। এই নিয়মটাকে ফলো করে আমাকে বাকি আরো দুটো কর্নার তৈরি করতে হবে। তো আমি অফ ক্যামেরায় করে ফিরে আসছি। তো এখানে আমার এই লাইন কমপ্লিট। এখানে প্রথমে যে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করেছিলাম সেখানে আমি এটাকে একটি স্লিপ নট দিয়ে জয়েন করে দিব। এরপরে 3টি চেন করে নিব, 3টি চেন আমার একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। এরপরে যতগুলো চেন আছে সবকটার মধ্যে আমার একটি করে ডাবল ক্রোশেট হবে, শুধু কর্নারে পরিবর্তন হবে, কর্নারে দুটো ডাবল ক্রোশেট, দুটো চেন, আবার দুটো ডাবল ক্রোশেট। প্রত্যেকটা 4টি কোণায় একই নিয়ম হবে, আর বাকিগুলো সবগুলো একটি করে ডাবল ক্রোশেট করে নিতে হবে। এখন আমি কর্নার তৈরি করব। কর্নারে দুটো ডাবল ক্রোশেট,
দুটো চেন, আবারও দুটো ডাবল ক্রোশে। এরপরে প্রত্যেকটি চেনের মধ্যে আবার একটি করে ডাবল ক্রোশে। তো এই পর্যন্ত, এই কর্নার পর্যন্ত প্রত্যেকটা চেনের মধ্যে একটি করে ডাবল ক্রোশে, কর্নারে এসে এই 2 চেনের গ্যাপে দুটো ডাবল ক্রোশে, দুটো চেন, দুটো ডাবল ক্রোশে, আবার প্রত্যেকটাতে একটি করে ডাবল ক্রোশে, কর্নারে এসে এই 2 চেনের গ্যাপে দুটো ডাবল ক্রোশে, দুটো চেন, দুটো ডাবল ক্রোশে, এভাবে করে প্রত্যেকটি কর্নার আর মাঝের অংশগুলো করে শেষ করতে হবে। তো আমি অফ ক্যামেরায় করে ফিরে আসছি। তোমার সম্পূর্ণ রাউন্ড করা শেষ। এখন আমি প্রথমে যে 3টি চেন করেছিলাম তারপরে পরে যে ডাবল ক্রোশে আছে এটার সাথে আমি এটাকে সুতাটা কেটে নিয়ে জয়েন করে দেব। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার ইউটিউব পেজটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরপরে সুই বা কাটার সাহায্যে এই সুতাটাকে পিছন দিয়ে হাইড করে নেবেন। তো হয়ে গেল আমার সুন্দর একটি রেট্রো ডেইজি গানি স্কোয়ার।